রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের নেতৃত্বে জান্নাতি যুবক অর্থাৎ জান্নাতি হল তাখলা। যদি এমন হইয়া থাকে দুনিয়ার এক সিস্টেম, আল্লাহ মাফ করুক, উপমা দেওয়া উচিত নাই, তবু আমি বুঝানি স্বার্থে কইরাম। দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই, আপনার যখন আপনার বাড়িতে আপনি যখন আমার বাড়িতে আইবা, আমি যত বড় মানুষ হই না কেনে মেহমান রে আমি রিসিভ করার লাগি চেষ্টা করি, আমি গরুর দরজাত খাড়া হইয়াও মেহমান রে ইজ্জতে রিসিভ করতে মাতই না জুড়ে ককটাও তো আমরা একটা ভদ্রতা নাই হিসাবে। আল্লাহ যদি জান্নাতি হলরে জান্নাত দেন, আমার বিশ্বাস ওদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দরজাত তাকবা। আর তার মহব্বতের মানুষ, আওলাদে রাসূলের মহব্বত, নবীর মহব্বতের আশিক উম্মত হলরে এরা রিসিভ করে করে জান্নাত নিয়ে ফুসি। সুবহানাল্লাহ। ওদিন যদি এজিদর লগর বাইসা বল যদি তাকো মোটামুটি খেলাটা ভাইনে লইবার এদিন আল্লাহ আমরা দেখাইলে দেখ মাত্রই না দেখ এখানে নিয়ে খুব শরম লাগছে না জি না। আমরা দুনিয়ার সিনেমা দেখি না, তবে আল্লাহর কাছে আমি মনে মনে হই শুনি আমি আড়ুগা মানুষ, আড়ুগা আমি বুদ্ধি। আল্লাহর কাছে কই আল্লাহ দুনিয়ার যদি মানুষের ভিডিও রেকর্ড করে রাখতে পারে, হাসরের দিন কারবালার ভিডিওটা তুমি দেখাইবে। আর ও দিন চিনি চিনি অগুন্তর লোক দরিয়া দেখুন, আজ ১,৫০০ বছর বাদেও মসজিদের মেম্বরে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো লোক ছিলেন। আমি কই তালের গবাই বয়া তোর লিয়ে আজকে খেলা বাইনে লইতেছে মাতই না। এটা আমার ভাই হল বন্ধু হল, আশা করি মনে হয় আমি সামান্য এক পয়েন্ট বুঝাইছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারারে লিয়া আজকের এই মাত আমি সামান্য বুঝাইতে পারছি। দয়া করে বুঝছো নাকি? এই নইলা ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, রক্ত হিসাবে, বংশ হিসাবে নিজের ব্যক্তিত্বর যে ওজনটা দুনিয়ার মাঝে অতুলনীয়। জোরে হন সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর দুইটা। একটা প্রশ্ন হইল কেন এই ঘটনা এই কান ঘটলো, আরেক প্রশ্ন হইল যদি ঘটছে উঠে ১,৫০০ বছর বাদে এই মাতার দরকার কি? জানি না আমার কিছু বন্ধু আল্লাহর ভিতরে এই প্রশ্নটা আইতে পারে। এক নম্বরে কইমু যদি কেন এই ঘটনাটা ঘটলো এই কারণ কয়েকটা জবাব, এর মাঝে একটা জবাব হইব আল্লাহর ইচ্ছা এই ঘটনা ওলা ঘটতো। মাতকা সাব আল্লাহর হুকুম এই ঘটনা ওলা হকা জুড়ে হকা এই হুকুম আল্লাহর এই ঘটনা ওলা ঘটতো। কেন বলে এর ভিতরে বহুত কৌশল আছে। এর মাঝে বড় একটা কারণ হইতে পারে, আল্লাহু আলাম, বড় একটা কারণ হইতে পারে আল্লাহ কিয়ামতের ময়দান তার হাবিব কামলিওয়ালার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যতটা উসিলা নবীজি আল্লাহর দরবারে পেশ করবা, এর মাঝে বড় একটা উসিলা হইব কারবালার শহীদ হলরে আল্লাহ নবী আল্লাহর কৌটো গাড়া করিয়া কইবা আল্লাহ দুনিয়ার সব উম্মতে তুমি কারবালার শহীদ হলর রক্তর বিনিময়ে তুমি মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। একটা বড় কারণ হইতে পারে, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই নম্বরে কারবালার ঘটনা হইল আইস্তনে ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর বাদে ই শমশনগরের মানুষ সুগঞ্জর আর ই অমুক দেশের মানুষ তো টেকলা খানে বলে জয় কারণ আছে। যুগে যুগে মুসলমান হলে কারবালা তনে অনেক চেতনা ফিরিয়া পাইছে। সুবহানাল্লাহ। শিক্ষা নিছে অনেক বিষয়, শিক্ষা, সততার শিক্ষা, পর্দার শিক্ষা, একাগ্রতার শিক্ষা, নেতৃত্বের শিক্ষা, ইবাদত বন্দেগীর শিক্ষা। বিশেষ করে সর্বোপরি কথা মনে রাখার দরকার যে খাজে আল্লাহ কুশন দুনিয়ায় সবটা বিসর্জন দিয়া হইল আল্লাহরে কুশ করার শিক্ষা টাকার বালা তো নেওয়া যায়। এবার তা জুড়ে কইতে ঠিক না? ঠিক না? কথা বুঝছই নি পয়লা না বুঝলে আবার রিপিট করতাম। কথা বুঝা গেছেন? দুনিয়ার জমিনে কারবালার ১,৫০০ বছর বাদে আমরা খেলে দেখলাম বলে অনেক কারণের মাঝে একটা কারণ আছে। মুসলমান হলে চেতনা ফিরিয়া পাইবার যথেষ্ট শিক্ষা আছে কারবালার মাঝে। মুসলমান ঐক্য এবার একটা শিক্ষা আছে। মুসলমান বেফরদামি ছাড়িয়া পর্দার ভিতরে থাকার একটা শিক্ষা আছে। মুসলমান একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করার একটা শিক্ষা আছে। দুনিয়ায় সব কিছুর বাদে বড় শিক্ষা হইল
দুনিয়ার যত কিছু মুসলমানে করে না খানে সব কিছু করে একমাত্র আল্লাহরে খুশি করার লাগিয়ে আর বাস্তব নমুনা হইল কারবালার সুবহানাল্লাহ। কারণ আজকের দুনিয়ায় যদি আপনি নিজরে নিজে হিসাব মিলেন যাই দেখবেন একজন মানুষ কোনো কারণে বিপাক করছে এক সময় কই নিতে পারে যে আমার বউ বাচ্চারে মারিও না, আমারে মারিও না, দরকার হয় আমার সব সম্পদ সপ্তাহ রাখিল আর আমারে ছাড়ি দাও। এক সময় মানুষের নিরুত হইয়া বাচ্চার মহব্বতে বিবির মহব্বতে কইতে পারে। আল্লাহ আস্তে মাতকা ঠিক না ঠিক না কথা বুঝছেন নি? আমার এক সময় মানুষে কই নিতে পারে যে আমার ইজ্জত নষ্ট করিও না, দরকার হয় আমার সোনা গয়না টাকা পয়সা যতটা আছে সবটা লিয়া যাচ্ছে, ঠিক নেই? মনে রাখুন যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কুফার মানুষে যখন বেরছিল বা ইয়াজিদ শূন্য হলে যে সময় বেরছিল তখন তান্ডে জিকাই লইছিল, ও ইমাম হুসাইন আপনারে আমরা পাইছি ইয়াজিদের পক্ষ চলে আপনারে হুনাই আর আপনি ইয়াজিদরে ইসলামের খলিফা মানো। নাউযুবিল্লাহ মাত বুঝছই নি? আপনি ইয়াজিদরে ইসলামের খলিফা মানক, যদি মানিলেন তাইলে আপনি তান পক্ষে বয়াত করিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার জীবন থাকতে আমি ইয়াজিদরে খলিফা মানতাম না, কারণ ইয়াজিদ মদকুর, ইয়াজিদ জিনাকুর, ইয়াজিদ লম্পট, ইয়াজিদ চরিত্রহীন, ইয়াজিদের মতো একটা ফাসিকরে কোনো সময় মুসলমানের নেতা মানা যায় না। যেন কইরা এন খেয়ে আপনারা আগে আমি অনুমান দিছি মাত বুঝরান নিছাব এ নুজন সম্পর্কে কিছু ধারণা দিছি আগে মাতকা কইল ও ইয়াজিদ জয় ইয়াজিদের শূন্য হল তোমরা যে আমারে পথ আগলিলাই, তোমরা যে আমারে পথ আগলিলাই, আমি তো আমার ইচ্ছা আইছি না, আমারে ওই এলাকার মানুষে কুফার মানুষে চিঠি দিয়ে আনছে, খবর দিয়ে আনছে, মুরব্বী হল বাটাইয়া অনুরোধ করছে 150 খান 400 খান 1200 খান চিঠি কইল সবটা প্রমাণ লিয়া দেখাইলাম যে আমি ইচ্ছা আইছি আমারে আনা হইছে। তারা কই এটা কিচ্ছু বুঝি না, যদি ইয়াজিদ মানয় তে আপনার লগে কোনো বেজাল নাই, মানই না ইয়াজিদ আপনার সবটা লিয়া যুদ্ধত লামক আমরা যুদ্ধ কথা বুঝুন জানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এই তর্ক বিতর্ক ইয়া কোনো সমাধান যে সময় আইছেন না, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা তোমরা আমি একটা প্রস্তাব দেই, বেজাল নাও আল্লাহ লেখিতা হয় তোমরা আমারে ইয়াজিদের লগে সরাসরি দেখা করার সুযোগ দেও, না হয় আমি যে দেশতলে ফিরিয়ে আইছি ও দেশে আমারে নিরাপদে যাইবার সুযোগ দেও, না হয় তোমরা আমারে ইয়াজিদের লগে দেখা করতে দিও না, আমার জন্মভূমি তো ফিরিয়া যাইতে দিও না, ইলা কোনো জায়গাত বা ইলা কোনো দেশে আমারে ভাটাই দেও যে দেশ মুসলমান নাই খালি বিধর্মীয় হল আছে, আমি ও দেশে গিয়ে আমার বাকি জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আমি কাটাই না। সুবহানাল্লাহ। তবু আমি চাই না যে আমার কারণে কোনো মাহির মাত বুঝাইতে পারছি এই সময় ইয়াজিদ শূন্য হলে কইছিল জি না আপনারে না আমরা ইয়াজিদের লগে দেখা করতে দিমু, না ফিরিয়া মক্কা মদিনায় যাইতে দিমু, না অন্য দেশে গিয়ে আপনি দিনের দাওয়াত দেওয়ার সুযোগ দিমু, আপনি হয় ইয়াজিদরে খলিফা মানবা, না হয় আপনার লগে আমরা যুদ্ধ। এখন কিতা করেছে আমার ভাই এখন একদিন 2 দিন 3 দিন পর্যন্ত গেল কারবালা নামক ময়দানটা, যে ময়দানের নাম আদৌ তারা কারবালা জানতা না বা বুঝতা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 72 জন সঙ্গী লইয়া কেউ কইছেন 82, তবে বেশিরভাগ এখন 72 73 জন সঙ্গী লইয়া যখন 7ই মুহররম 7 তারিখ মুহররমের 7 তারিখ বুধবার যেদিন তাইনকে উপস্থিত হইন, ওই দিন তো 9 মুহররম দিবাগত রাত, অর্থাৎ আজকের যে দিনটাই যে বৃহস্পতিবার 7, 8, 9 এই 3টা দিন অতিক্রম করিয়া আজকের দিনটা বৃহস্পতিবার দিবাগত রাত, 3টা দিন অতিক্রম করিয়া আগামীকাল 10ই মুহররম কোন ফয়সালা যখন ইয়াজিদের পক্ষ থেকে বা ইয়াজিদ সৈন্যগুলোর পক্ষ থেকে আয় না, না ফিরিয়া মদিনা মক্কা যাইবার দেওয়া হয়, না আল্লাহর হাবিবের আওলাদরে ইয়াজিদের লগে সাক্ষাৎ করিয়া ফয়সালা করার সুযোগ দেওয়া হয়, না অন্য দেশে গিয়া দিনের দাওয়াত দিয়া বাকি জীবন কাটাইবার সুযোগ দেওয়া হয়। তান্ডে এক পর্যায়ে বাধ্য করা হয়ে যায়
হয় তুমি ইয়াজিদ রে খলিফা মানো, না হয় তুমি তোমার বাচ্চা লিয়া যুদ্ধর লাগে প্রস্তুতি নাও। একদিন দুই দিন করে করে 3টা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাইত হয়ে গেছে। ইয়াজিদ শূন্য হল এমন ভাবে উত্তেজিত হয়েছে, এমন ভাবে গরম হয়েছে, তারা যেন আর সময় নষ্ট করতে চায় না। এদিকে খান্দাত ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেছে, যেন নবী পরিবারের মানুষ এক কাতরা পানি না দেওয়া হয়। বাইরে জীবন তো এর ইনাম। এই জীবনে বহুত স্বপ্ন মানুষের থাকে রে ভাই, কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। কোন মানুষ জীবনে বহুত কিছু হারাই দিলে অনেক সময় তার তৃপ্তি মনের মাঝে লইয়া যায়। আবার কোন মানুষ দুনিয়ার বড় বাদশা হয়ে গেল, তার ফস্তানির শেষ থাকে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী জাতীয় হল 3টা দিন হয়ে গেছে উপাস অবস্থায়, না খাইয়া পানি নাই এমন অবস্থায়। ময়দানের মাঝে অপরিচিত একটা দেশ, কঠিন ময়দানের মাঝে এমত অবস্থায় আজকে 3 দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে ইয়াজিদ সৈন্য 22,000-এর মতো জমা। ইয়াজিদ সৈন্য হলেন মাঝখানে উশৃঙ্খল কিছু সৈন্য হলেন, এমন ভাবে গালি গালাজ, এমন ভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষরে। এমনকি নবী পরিবারের মানুষগুলোর তাবুর বা ডেরার খান্দা বাই দিয়া খারাপ ভাষায় কথা কওয়া শুরু করে দিছে। আওলাদে রাসূল জান্নাতি আখলার সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ সৈন্যর লিডার ডাক দিয়া কইলা, রে বা যদি মুসলমান দাবি করিয়া থাকো তাইলে অন্ততকে আমার একটা অনুরোধ রক্ষা করো। এরে ইয়াজিদ সৈন্য সেনাপতি, 3 দিন হয়ে গেছে নবী পরিবারের মানুষ খানি নাই, পানি নাই, উপাস অবস্থায় জীবন যাপন করতে আছে। এই কারবালার কিনারাত ফুরাত নদী আইজ আছে রে ভাই। এই ফুরাত নদীর পানি কুকুর মেকুরে পশু পাখি পর্যন্ত খায়, কিন্তু নবী পরিবারের মানুষের লাগে এক কাতরা পানি দেওয়া হয়েছে না। আরে ইয়াজিদ সেনাপতি অনুরোধ করি, দুনিয়ার কোন খাদ্য পানীয় কিচ্ছু তোমরা গেছে চাইরাম না, অন্তত নবী পরিবারের মানুষের বাদি চাইয়া আজকের রাইটটা আমরা তোমরা শান্তিতে ইবাদত বন্দেগী করার সুযোগ দেও। আমি জানি আগামী খাই লইল বহর 10 তারিখ, এই দিনটা মুসলমানের লাগে বড় স্মরণীয় একটা দিন। এই দিনটা যুগে যুগে মুসলমানের লাগে বড় বরকতের একটা দিন। আজকে রাইটা আমার পরিবারের মানুষ লিয়া আল্লাহর গুলামি খান করার সুযোগটা আমারে তোমরা দেও। আল্লাহর হাবিবর আওলাদ এমন ভাবে খোদা হান্ডে উপস্থাপন করলাম। আল্লামা শফিউল কারম বেদান কিতাব লেখেন, ইয়াজিদ সৈন্য সেনাপতি তার সৈন্য হলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তারা ওইগুলারে লইয়া গেল। অন্তত রাত্রের লাগি নিরাপদ ভাবে আল্লাহর গুলামি ইবাদতি করার সুযোগটা করিয়া দিলাম। সারা রাত ইবাদত বললে কি করব? পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী হলরে, বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব রে আল্লাহর নবীর আওলাদের ডাকইন। একটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ে ডাকইন, ডাক দিয়া কইন, রে ভাইয়ান শুনো, আজকে রায় তৈল 10ই মুহররমের রায়। হে মুসলমান হল, হে নবীর আশিক হল, ইয়াজিদ শূন্য হল গোটা ময়দানটা ঘেরাও দিলাইছে। 22,000 সৈন্য এই ময়দানটারে আমরারে আক্রমণের লাগি রেডি হয়ে গেছে। হয়তো আজকে রাত্রেই তারা আক্রমণ করিয়া বইত। আমি তারা যেভাবেই হোক বুঝাইয়া হরাইয়া দিছি, আজকের রাইটা ইবাদতি করবো। আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব। আমি তোমরার কাছে অনুরোধ করি, তোমরা যেভাবে পারো
তোমরা জীবনটা লিয়া তোমরা তোমার জন্মভূমি ফিরিয়া নাও। তোমরা তোমার জীবনটারে লিয়া নিজের জান লিয়া তোমরা যাও। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম তোমরা খেয়ে রূপে আমার কোনো দুঃখ নাই। বাকি জীবনটা ইবাদত বন্দেগী করিয়া খাটাইও। আমি বিশ্বাস করি এই কারবালার আগুন আমি হুসাইন ছাড়া শান্তি হইতো না, ঠান্ডা হইতো না। অতএব আমি তোমরারে কইরাম তোমরা গেলে কি কোনো আপত্তি হইতো না। তোমরা যার জীবন লইয়া তোমরা এই ময়দান ত্যাগ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী জাতি মরতে মুজাহিদ হলে ডাক দিয়া কইল, গো নবীর আওলাদ, আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি হলোর সরদার আপনারে আর আপনার বাইরে আল্লাহ বানাইবা। ও গো নবীজির আওলাদ, আমরা কি জান্নাত তলে বারইয়া জাহান্নামে যাইতাম চাইনি? এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব। আইজ কার 100 বছর বাদে মরা লাগবো। কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা যদি জিকাইলেন, এর কারবালার সিপাহী হল আমার বেটা ইমাম হুসাইন রে ময়দানে কারবালাতে জিদর শূন্যর সামনে ফালাইয়া আইলায়। ওগো নবীজির আওলাদ, এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইমু? অতএব আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনি আমরারে বিদায় করেন না। জানো আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু লইয়া আপনার লগে আমরা জান্নাতি হইতাম। আওলাদে রাসূলুল্লাহ যখন এইভাবে মিনতির সুরে আন্দি খান্দি খান্দি যখন তারা কোয়া শুরু করলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আওলাদে কইলা তাইলে কাজ করো। আজকে রাইট হইল বড় মর্তবার রাইট, বড় বরকতি রহমতি একটা রাইট। আরে নবীর আশিক হল, আল্লাহর দিনের পাগল হয়ে যাও। প্রত্যেকে যার ডেরাত গিয়া তাবুত গিয়া ইবাদত বন্দেগীর মাঝে সময়টা কাটাও। যত বেশি পারো আল্লাহর গোলামি করো, কারণ কালকের রাইত হয়তো আমরা জীবনে আর নাও ঘটতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব মানুষগুলোরে বিদায় দিয়া নিজেও ডেরার মাঝে তাবুর মাঝে ইবাদত বন্দেগীর মাঝে লাগি যায়। সারাটা রাত নফল নামাজ পড়েন, তিলাওয়াতে কোরআন, নফল নামাজ ইবাদত বন্দেগী করিয়া ফজরের নামাজ যায় নামাজ বাগের মাঝে পড়িয়া তাবুর মাঝে নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিবর আশিক, আল্লাহর হাবিবর আওলাদ নিজের বিবিরে ডাক দিয়া খান্দা টানইন, বিবি রে, ও বিবি, খুশি মনে বিদায় দেও। বিবি হয়তো আর আগামী কালকে তোমার তানোর লগে দেখা না হইতে পারে। হযরতে শহর বালক চকুর পানি ফালাইয়া বুক বাসে খান্দইন আর নবীর আওলাদ, অগো নবীর বেটা, আপনি খেনে এইভাবে আমার গেস্টনে বিদায় নিতে চান? এই অপরিচিত এলাকা, কই মদিনা, কই মক্কা, কই রাকর কারবালা, আমার বাড়ি নাই, ঘর নাই, চতুর্দিকে দুশ্মন হলে বেরিয়ে আছে। নবী পরিবারের মানুষ সকলের রক্ত দিয়ে তারা হুলি খেলা খেলবো। নবী পরিবারের মা বলিলে ইজ্জত লিয়া দুটা টানাটানি করবো। আপনি খেনে বিদায় লইন, দয়া করি আমরা একটু হইবানি। হযরত ইমাম হুসাইন কইল, বিবি রে, ইচ্ছা করি কইলাম না রে বিবি, কিছু সময় আগে ফজরের নামাজ পড়িয়া ও জায়গার মাঝে তন্দ্রার ভাব আইছিল রে বিবি। ছাইয়া দেখি আমি হুসাইনের দাদা জাল রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী, মা ফাতেমারে লিয়া আমার নবী কামলিওয়ালা কারবালার ময়দান হইয়া হাজির। আল্লাহু আকবার। ও বিবি, আমার নবীজিরে দেখি আমার মনটা বড় খুশি হইল। খুশি বলে আমি হাজির হইয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচ্চা লইয়া আমি বড় কঠিন বিপদের মাঝ পড়ে গেছি। আল্লাহর হাবিব কইলা, হুসাইন, সমস্ত ঘটনা আমি নবী অবগত। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে কিচ্ছু খাইছি না। আপনার বাচ্চা নিয়ে আমি আনা খাইয়া রোজা রাখতে আসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কি হকর উপরে আছি? আপনার বাচ্চা নিয়ে কি আমি সত্যর উপরে টিকে আছি? আল্লাহর দিনের উপরে কি আমি ঠিক আছি?
আল্লাহর হাবিবে কইলা রে হুসাইন আমি নবী কইলাম তুমি আল্লাহর দ্বীনের উপরে সঠিকভাবে টিকিয়া আছো সুবহানাল্লাহ ও হুসাইন চিন্তা করিও না হক দ্বীনের উপরে তুমি টিকিয়া আছো তোমার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন জিন্দা রইব চিন্তা করিও না কিছু সময় বাদে পৃথিবীর মসজিদ হলো মানুষ জুমা আদায় করার লাগি নামাজও যাইও কারবালার ময়দানো আমার বেটা তোমারে শহীদ করা হয়ে যাইব আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করব কারবালার ময়দান মুসলমান হলোর লাগি বড় শিক্ষার এক ময়দান কিতাবের মাঝে লেখেন হযরত ইমাম শফিউল কারম হিসাবে যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর উপরে আইয়া এক নাফরমান বই যায় মনে মনে কষ্ট নেই না জানো বলে কারবালার ধারাবাহিক কথা কইলে ভালো লাগে ধারাবাহিকভাবে কইলে হয়তো আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না বেজার হইলেন ধারাবাহিকভাবে গুড়াতনে শেষ পর্যন্ত যাইতে আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না এই টাইমের ভিতরে এটা আপনারও বেশি বিরক্ত হইতাম না আমি সংক্ষেপে মাঝান্তনে শুধু ও পয়েন্টটা মনে করিতাম যাই যে আমরা শিক্ষা কিতা নিলাম মহানতা মনে রাখ যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকুর মুবারকের উপরে যে সময় নাফরমান বই যায় সর মুবারক কাটার লাগি মাথা মুবারক কাটার লাগে ওই সময় উঠে হইলা রে আমার নানা কইছেন আমার বুকুর উপরে কুকুর আইয়া বইব তুই নিশ্চয় সেই কুকুর সুবহানাল্লাহ তোর ইচ্ছা আমার মাথা মুবারক আলাদা করিয়া আমার মাথা খাটিয়া তুই পুরস্কার লাভ এক কাজ ই গলা বাই দিয়ে হাজারো চেষ্টা করলেও তুই আমার গলা কাটতে পারতে না কারণ এই গলার মাঝে রহমতুল্লিল আলামিনের টুট মুবারক লাগাইয়া অসংখ্যবার চুমা খাইছে ও মাসের পরোয়ানা ফাললে পড়ইন জানো মুফতি সাহেব হুজুরের কারবালার উপরে কিছু প্রশ্ন আনছে ও সর্দার এই প্রশ্নগুলো পড়লে বাক্কা জানোর মাঝে শান্তি মিলে জানোর মাঝে কিছু তৃপ্তি পাওয়া যায় যে মানুষ আল্লাহর জমিনও লোক ধরলে যদি বুঝিয়া লোক ধরতে পারে তাইলে লোক ধরায় তার বড় হায়দা দেয় খুব কষ্ট লাগে যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বা তানসর মুবারকরে যে সময় নিয়া কেউ কইছেন এজিদে কেউ কইছেন ইবনে জিয়াদে টুট মুবারকের মাঝে সিংলা বুঝইনি মাধক সটি বুঝইন তো সিংলা বা সটি বা বেত বুঝইন তো সিংলা দি আমরা ফেসুগঞ্জি ভাষা কই আমরা সিংলা দি যে সময় ধান টুট মুবারকের মাঝে গুথা মারছি টুট মুবারকের মাঝে যে সময় গুথা মারছিল এক সাহাবি উঠিয়া কইছিল রে বা এই টুটোর মাঝে গুথা মারিস না কারণ আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিনের টুট লাগাইয়া চুমা খাইছে এই টুটোর মাঝে গুথা মারিস না হায় রে হায় ওই সময় মানুষটা উঠিয়া হইল তুমি যদি মুরব্বী না হইতা তাইলে তোমার এই মুহূর্তে কতল করে দিলাম তাইলে বোঝা গেল না নিজে এই কথার প্রতিবাদ করায় তার খুব দৌড়ছে মাথই না যাও এই কথার প্রতিও ধরে খুব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় দেখলা তান বুকুর উপরে এই নাফরমান বই গেছে কইলা রে তুই আমার গলা কাটতে চেষ্টা করি বলে হাঁটতে নাই আর এই গলার মাঝে অসংখ্যবার দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা চুমা খাইছে এক কাম কর তুইও তোর স্বাদ মিটাইলার আমারও আমার জীবনের স্বপ্ন পূরণ করার সুযোগ দিলা কিতা আসলা তো শীত করা বুঝলি মাথা আসমান চেহারা আসমান কইলা যে তুই আমার উল্টাইলা উভয় কইলা আমার মাথারে তুই আমার হোফাল রে মাটির মাঝে দিয়া সেজদাত জেলা মানুষের মাটির মাঝে জেলা মানুষের সেজদা দে উভাবে আমার হোফালটারে সেজদা মুখা হইলা আর তুই তোর আফসুস মিটাইলা আমার গলারে আলাদা করিলা এর ভিতরে আমিও আমার নাক কপাল লাগাইয়া আমার মালিকের দরবারে একটা শেষ সেজদা দিলাম না ও এনজুরি হোক সুবহানাল্লাহ
তাহলে বোঝা যায় না নি যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জীবনের একটা শিক্ষা নাই নি যে আল্লাহর একটু সরিয়া যাবে মাত্তা না আল্লাহরে খুশ করার একটা জোনায় শিক্ষা নাই না মাতুকা ইলা অসংখ্য বিষয় যে সময় তাই কইলা যে আমারে যদি তোমরা যাইতে না দে অন্য দেশে যাইতে না দে ফিরিয়া মক্কা মদিনা না দে এজিদের লগে দেখা করার মনে আছে না ভাবছি তাইলে তোমরা ইচ্ছা হইলে তোমরা লগে আমি ময়দানে লড়তাম আর নাইলে এজিদরে মানতাম এজিদরে মানা সম্ভব না নিজের জীবন কুরবানি দিনমু নিজের বিবি বাচ্চার লিয়া কুরবানি নিজের জান কুরবানি দিয়া যদি আমারে টুকরা টুকরা করিয়া এক বিন্দু রক্তর মাঝে যদি আমার জীবন থাকে এর বাদেও আমি আল্লাহর দিন রে জমিনে জিন্দা রাখো বড় করে এটা মনে রাখুন জানো কিছু কিছু বিষয়ে কিছু দুঃখ লাগে আর জ্বালায় মানুষের হই না কোনো সময় হই একটু চিন্তা করি মাতিস রে ভাই একটু চিন্তা করি মাতিস যে আমরা ইলা রিফিউজি হইয়া এই জমিনে আইলাম যে যেটা মাতি লিব আর ওনাই সহ্য করেছে মাতই না হক দান করতে যান প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত একটা পরিচয় আছে না নাই আল্লাহ আস্তে মাতুক আছে না আছে না নাই এর বাদে তো তার অন্য পরিচয় ফুলতলি যাবর পরিবারের মানুষের এক ব্যক্তিগত পরিচয় আছে না আল্লাহ আস্তে মাতুক আছে না আছে না আসেনি ফুলতলি যাওয়ার ব্যক্তিগত পরিচয় যদি আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করিয়া এই পর্যন্ত এই পরিবারের মানুষের অবদান বুলার কোনো সুযোগ নাই হক আল্লাহ সাক্ষী রাখা বুলার কোনো সুযোগ নাই আপনারা সাক্ষী দিবা না এই এরিয়াত আমি অসংখ্য মাহফিল হয়েছি না যে এই দেশে যখন লেমটাস ও বিন্দিয়া বই পুস্তক বাচ্চাইন তো রাত দেওয়া হয়ে গেছি 19 কোটি টাকার বই বাতিল করলে ফুলতলি যাওয়ার আওলাদের আওয়াজে উত্তর আর তুলিয়া আল্লাহ সাক্ষী রাখা ঠিক নেই ঠিক নেই এটা খুব হিসাব মাদ্রাসার বাচ্চাইন তোরে দুর্গা পূজার জল লাগি কিতা বৈশাখী না কিতা মঙ্গল শোভাযাত্রা করার লাগি বাধ্য করে গেছে ওটারে বাতিল করলে ফুলতলি যাওয়ার ঘন্টার পর ঘন্টা সংসদের মাঝে মানুষের প্রশংসা করিয়া খাটাইতো আপনি এখন তো ভাই ইন্টারনেটের যুগ আপনি বার করিয়া দেখেন না সংসদের অধিবেশন কয়েক ঘন্টা খেখার প্রশংসা করছে আর ফুলতলি যাওয়ার আওলা দেখিতা করছে বহুত মানুষের বহুত জাতের মাত দুঃখ লাগে আমি কই বাবা একটা বার হিসাব করিও যে আইস্তনে বছর দেড়েক আগে বিশেষ করে নির্বাচনের আগে অসংখ্যবার কইতা চাবে আমি সখন নির্বাচনে আইসি না রে বা আমারে বাধ্য করেছে এই সময় ইঙ্গিত বুঝতে না কেনে এই দেশের বড় বড় আল্লামার ঘরে দি বদনাম তুলে হয়েছে এমনকি খারাপ বদনাম হল তুলে হয়েছে মাতই না আল্লাহ না করক যদি ইলা কোনো বদনামের বাগিদার হইতাম তখন আমরা সমাজে মুখ কিলা দেখাইতাম আছে ইঙ্গিতে এখানে আমরা বুঝি না এটা আল্লাহর হস্তে জুড়াতে অনুরোধন ব্যক্তি আব্দুল্লাহ আদরে আপনার টুকরা টুকরা হইলাম গুদি এটাই লাগা কিন্তু যে পরিবারের মাতুন একটু হিসাব করে মাতুন আমার 2-3 ভাই অন্য জিজ্ঞাসা আমি কইছি ভাইটা মাতার অভ্যাস আমার না যোগ্যতা আমার তখন বিষয়টার একটু চিন্তা করলাম বাংলাদেশের ইতিহাস বার করুন জানি আমি তো কইলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করি এই পরিবারের অবদান আর বিশেষ করে হক দান হক্কা চাই এই জমিনের মাঝে আল্লাহর দিন প্রচারের স্বার্থে ওদিন বন্যা গেছে ঈদের 2 দিন বাদ তো নেই 21 দিন না 19 দিন পর্যন্ত ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী আমি নিজে আসলাম ত্রাণ বাটা ফুলতলি যাবর বাড়ির পক্ষ তো লতিফি এন্ডসের পক্ষ কত লাখ টাকা ত্রাণ আমরা বাটি যে আমি নিজে কইতাম পারতাম না কোনো সরকারি অনুদান নাই বাসা বল আমি নিজে কইলাম ব্যক্তিগত তহবিল আজকে আপনি যাই না গিয়া দেখেন না হাজার হাজার এতিমখলর খানি ফানির কি অবস্থা আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করি আর এমন কাম করইন না জান যে কারণে নিজের কাছে 2 দিন বাদে নিজে লজ্জিত হইতে ফস্তানি যায় আমি আব্দুল্লাহ এমন কথা কোয়া ঠিক না যেখানে গিয়া 2 দিন বাদে আমি ফস্তানি না ঠিক না এটা শোনা ভাই আল্লাহ আমরা এই দেশখানকে শান্তি করতে বিশেষ করি সত্যিকার অর্থে মানুষ যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলা মাতুন না এটা আল্লাহ আমরা সর্বাধিক তো হেফাজত করতো বিশেষ করে যে বাচ্চাগুন শহীদ হয়েছে এই বাচ্চাগুন যে বাচ্চাগুন মারা গেছেন আল্লাহ যেন তারারে শহীদ হিসাবে কবুল করেন হোক আল্লাহ যেন আর কোনো মা বোনির কুল খানরে খালি করেন না কারণ যার যায় হে জানে তার কি সম্পদ হয়েছে
আপনি একবার জিজ্ঞাসা লাগে যার গেছে তার বেদনাটা কতটা। আমি জানি আমার পরিবার আল্লাহ না করুক, আমি যদি মরি যাই আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষের কতটা ক্ষতি বা আমি জানি। ঠিক আপনি আপনার দিয়ে ওজন করুন, দেখুন আপনার পরিবারের মানুষের কত ক্ষতি। এটা আল্লাহর কাছে সাক্ষা। আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তি করতে হোক, আমিন। আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তি করতে, আল্লাহর গায়েবী তাই দিয়ে আল্লাহ শান্তি করতে হোক। আমি আগে কই দিছি ইঙ্গিতে খুব বেজারুন না জান দুনিয়াবি কোনো নেতার লাগি দেখেও যদি জান দিলেই তো ভাই উলদলি যাওয়ার আল্লাহ দখলরে আমরা মহব্বত করি, আল্লাহ সাক্ষী দুনিয়াবি কোনো মহব্বতে না। জ্ঞান বিশ্বাস করুন তো আল্লাহরে খাইবে লাগে না কিটা। অতএব এন লাগি মানুষের লাখো মানুষ মরতেও পারে, এটা একটু মনের মাঝে কষ্ট আমি না জানো। আল্লাহ আমরা সঠিক বুঝ দান করতে হোক, আমিন। বেশি সময় কাটাইলেছি দুঃখিত। আল্লাহর ওয়াস্তে প্রায় 2 ঘন্টা কোন বাইরে দিয়ে গেছে। আমার অন্য আমার ভাই এনতে ইঙ্গিত দিছিল আপনারা শুনাইতাম যে ও মাদ্রাসা খানরে টিকাই রাখুন যান। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি আর মাদ্রাসা খানরে টিকাই রাখুন যান। বিশেষ করে